চীন, পাকিস্তান, বাংলাদেশ একজোট হয়েও যদি ভারতের সঙ্গে আক্রমণ করে বা শত্রুতা করে, তারা ভারতের কিছুই বিঘ্নাতে পারবে না। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা ভারতকে আক্রমণ যাদের অন্যতম কাজ, ঠিক তারা কিন্তু এইবার পাকিস্তানের সরাসরি সমর্থন পেয়েছে। আসিম মুনির সরাসরি তাদেরকে সমর্থন করে পরিষ্কার করে বলছেন যে তাদের যে দাবি, তাদের যে আন্দোলন, সেই আন্দোলন একেবারে বৈধ আন্দোলন এবং এই আন্দোলনে পাকিস্তান তাদের সঙ্গে আছে। আসিম মুনির পরিষ্কার করে জানাচ্ছেন যে কাশ্মীর কিন্তু পাকিস্তানের গলার শিরা। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। পাকিস্তান এবং চীন এই দুটো দেশ ভারতের সঙ্গে যে শত্রুতা বারবার করে বজায় রেখেছে, ঠিক তার ফলে ভারত কিন্তু এই দুটো দেশ থেকে যে শত্রুতা পেয়েছে, ঠিক সেই শত্রুতার কারণে নিজেদের যে প্রতিরক্ষা যে ব্যবস্থা বা ডিফেন্স সিস্টেম, সেটা কিন্তু যথেষ্ট উন্নতি করেছে এবং আগামীতে যে প্ল্যানিং ভারতের রয়েছে, চীন, পাকিস্তান, বাংলাদেশ একজোট হয়েও যদি ভারতের সঙ্গে আক্রমণ করে বা শত্রুতা করে, তারা ভারতের কিছুই বিঘ্নাতে পারবে না। কিন্তু বর্তমানে যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের যে টানাপোড়েন, ঠিক সেই টানাপোড়েনের মধ্যেই যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তিনি একটা বিতর্কিত মন্তব্য করেছেন কাশ্মীরকে নিয়ে, এবং সেই কাশ্মীরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ভারতের তরফ থেকে ফের অপারেশন সিঁদুর করা হতে পারে বা অপারেশন সিঁদুরের মতন কোনো অপারেশন ফের করা হতে পারে পাকিস্তানে। ঠিক এই আশঙ্কা বা এই প্রশ্নই কিন্তু উঠছে এবং যে গোয়েন্দাদের যে রিপোর্ট এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, যেটা পাকিস্তান ইতিমধ্যে দখল করে নিয়েছে কাশ্মীরের যে অংশটা, সেই অংশটা অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর, সেইখানে যারা জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে, অর্থাৎ রীতিমতো এই লস্করি তৈবা বা বিভিন্ন যেসব জঙ্গি সংগঠন যারা রয়েছে, যারা রীতিমতো ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা ভারতকে আক্রমণ যাদের অন্যতম কাজ, ঠিক তারা কিন্তু এইবার পাকিস্তানের সরাসরি সমর্থন পেয়েছে। অর্থাৎ আসিম মুনির সরাসরি তাদেরকে সমর্থন করে পরিষ্কার করে বলছেন যে তাদের যে দাবি, তাদের যে আন্দোলন, সেই আন্দোলন একেবারে বৈধ আন্দোলন এবং এই আন্দোলনে পাকিস্তান তাদের সঙ্গে আছে। তা এছাড়া পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে আসিম মুনির পরিষ্কার করে জানাচ্ছেন যে কাশ্মীর কিন্তু পাকিস্তানের গলার শিরা এবং এই বিষয়ে বারবার করে আমরা দেখেছি পাক অধিকৃত কাশ্মীর সেই জায়গা থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো অ্যাক্টিভিটি, যেই জঙ্গি সংগঠনগুলো ভারতে আক্রমণ করে, সেই জঙ্গি সংগঠনগুলোকে একেবারে শায়েস্তা করতে বা তাদেরকে একেবারে নির্মূল করতে ভারতের অপারেশন সিঁদুর হয়। যদিও এই অপারেশন সিঁদুরের ফলে যে জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে গিয়েছিল, সেইগুলোকে আবার পুনরায় ঠিক করছে পাকিস্তান সরকার, পাকিস্তান সেনাবাহিনী। এই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু চুপ করে বসে নেই। ভারত রীতিমতো আমেরিকা, ইসরায়েল এবং রাশিয়ার সঙ্গে বিভিন্ন গোপন বৈঠক তারা সারছেন এবং এই গোপন বৈঠকের পর ভারত প্রতিরক্ষা খাতে বিশেষ কিছু উন্নত প্রযুক্তি বা উন্নত টেকনোলজি কিন্তু তারা আনতে চলেছেন, যেগুলো রীতিমতো পাকিস্তান বা চীনের ঘুম উড়িয়ে দেবে। আমরা দেখেছি চীনের যে ইনভলভমেন্ট, পাকিস্তানকে অস্ত্র সাহায্য থেকে শুরু করে ভারত সাগরে একটা দখলদারি, সাগরের যে দখলদারি, শ্রীলঙ্কার মধ্যে থেকে যে সাগরের দখলদারি, সেইটার চেষ্টা কিন্তু চীন করে যাচ্ছে। ফলে সেই সাগর দখলদারি মেটাতে কিংবা এই অ্যান্টি বর্ডার টেরোরিজমের জন্য ভারতের কিন্তু উন্নত প্রযুক্তির মিসাইল, উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান এবং হাইপারসনিক যে সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, সেই মিসাইল কিন্তু ভারত আনতে চলেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে ভারতের জন্য অর্থাৎ ভারতবাসীর জন্য যেটা গর্বের, সেইগুলো তৈরি হবে ভারতেই। যেগুলো এর আগে রাশিয়া থেকে আসছিল, রাশিয়ার সঙ্গে ভারতের যৌথ প্রকল্প ছিল, সেই প্রকল্পের পাশাপাশি এবার এই ধরনের যে মিসাইল বা ড্রোন সিস্টেম, এর আগেও আমি বলেছি, কিংবা এই যে সাবমেরিন যে ব্যালিস্টিক মিসাইল, সেইটাও কিন্তু এবার ভারতে তৈরি হবে। এবং আমি একটু বিশ্লেষণ করে বলতে চাইবো যে আজ মূলত এই যে আলোচনা, ভারত কি যেটা সফল ভারত প্রচেষ্টা বা সফল ভারত প্রকল্প যদি দেখা যায়, ঠিক সেই প্রকল্পের মধ্যে ঠিক কোন কোন মিসাইল বা কোন কোন উন্নত ধরনের প্রযুক্তি বা S-400-এর যে উন্নত কোয়াড্রেন্ট তারা আনতে চলেছে, সেগুলো কি কি। আমি যেটা বলছিলাম, ART-37M, এই ART-37M এটা কিন্তু লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এবং এই যে লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, এই মিসাইল কিন্তু ব্যবহার করা হয়েছিল 1991 সাল কিংবা 1965 সালের পর
বিভিন্ন ক্ষেত্রে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে, যে শর্ট টার্ম যেসব যুদ্ধ বা শর্ট টার্ম যেসব সংঘাত, সেগুলোতে কিন্তু এই R-37M ব্যবহার করা হয়েছিল। এই R-37 মিসাইল, আমি যে বিষয়টা বলছিলাম, এই R-37 মিসাইল মূলত 1991 সালের পরেও বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে এবং এই অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরের একেবারে প্রাথমিকভাবে কিন্তু এই R-37 মিসাইল কিন্তু ব্যবহার করা হয়েছিল। কিন্তু এই যে R-37 মিসাইল, R-37M বেসিক্যালি, এই R-37M মিসাইলটা কিন্তু মূলত রাশিয়ার প্রযুক্তিগত মিসাইল এবং এই মিসাইল এবার কিন্তু ভারতে তৈরি হবে এবং মেক ইন ইন্ডিয়া যে প্রকল্প বা মেক ইন ইন্ডিয়া যে প্রযুক্তিগত যে সিস্টেম ভারত আনতে চলেছে, ঠিক সেই প্রযুক্তিগত সিস্টেমের মধ্যেই কিন্তু এই R-37M অর্থাৎ এই যে লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, সেটা কিন্তু তৈরি হতে চলেছে। কিন্তু কী কী পরিবর্তন তারা আনতে চলেছে, আমরা এর আগে দেখেছিলাম R-37 মিসাইল, এটা কিন্তু অপারেশন সিঁদুর এবং 1991 সালের কয়েক বছর পরেও কিন্তু এটা ব্যবহার করা হয়েছিল এবং এই যে R-37 মিসাইল, এটা কিন্তু শর্ট টার্ম সব যুদ্ধ বা সংঘাত সেক্ষেত্রে ভারত ব্যবহার করেছিল এবং রাশিয়ার প্রযুক্তিগত এই যে মিসাইল, এটা কিন্তু হাইপারসনিক এয়ার টু এয়ার মিসাইল এবং এই যে মিসাইল, সেটা কিন্তু এইবার মেক ইন ইন্ডিয়া যে প্রকল্প, সেই প্রকল্পে তৈরি করবে ভারত এবং এই যে DRDOর তরফ থেকে এই যে মিশন, এই মিশনে এই যে মেক ইন ইন্ডিয়া প্রকল্প, সেই প্রকল্পে কিছু চেঞ্জেস কিন্তু আসবে এই মিসাইলে, যেটা আমরা এর আগে দেখেছি। এই যে R-37 মিসাইল বা R-37M এই যে মিসাইল, সেই মিসাইলে কিন্তু 25 থেকে 30 কেজি এক্সপ্লোসিভ ব্যবহার করা হতো বা ব্যবহার করা যেত, কিন্তু সেইটার যে পরিমাণ, সেই পরিমাণ বাড়িয়ে 60 কেজি করা হচ্ছে এবং কিছু বিশেষ প্রযুক্তিগত যে রাডার, সেই রাডারও কিন্তু এই মিসাইলে ব্যবহার করা হচ্ছে, যাতে কোনো রকমভাবে অন্য কোনো দেশের অর্থাৎ শত্রুপক্ষের কোনো দেশের যে রাডার সিস্টেম, সেই রাডার সিস্টেম এই যে মিসাইল, সেই মিসাইলটাকে ট্র্যাক করতে না পারে। এই ট্র্যাক যদি না করতে পারে, সেক্ষেত্রে অন্য কোনো দেশ অর্থাৎ যে শত্রুপক্ষের দেশ, সেই শত্রুপক্ষের উপর যদি এই মিসাইল চার্জ করা হয়, তাহলে যদি ট্র্যাক না করতে পারে তারা, ফলে একেবারে এয়ার ডিফেন্সকে ফেল করে তারা কিন্তু আঘাত হানতে সক্ষম হবে এবং এই আঘাত যদি হানা সক্ষম হয়, সেক্ষেত্রে যেমনটা আমরা দেখেছি অপারেশন সিঁদুরের সফলতা, সেই সফল কিন্তু ভারত হতে পারবে এবং এই ক্ষেত্রে এই যে এয়ার ডিফেন্স যে সিস্টেম ভারতের, যে S-400, সেই 400-এর সঙ্গে কিন্তু একটা কানেকশন তৈরি করা হচ্ছে। এই ব্রহ্মোস সহ আমরা যে S-400 বা দেখেছি S-500-এর যে রাশিয়ার যে উন্নত প্রযুক্তি, সেই প্রযুক্তিও কিন্তু এই মিসাইলের মধ্যে অ্যালট করা থাকছে বা মিসাইলের মধ্যে কিন্তু ইনজেক্ট করা থাকছে বলা চলে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই মিসাইল কিন্তু চার্জ করা হবে সুখোই Su-30 যুদ্ধ বিমান বা ফাইটার জেট, সেই ফাইটার জেট থেকে কিন্তু চার্জ করা হবে। পাশাপাশি এই যে সুখোই যে ফাইটার জেট, সেই ফাইটার জেটও কিন্তু কিছু পরিবর্তন করা হচ্ছে, তার কারণ এই যে 60 কেজি এক্সপ্লোসিভ সহ এই যে মিসাইল, সেই মিসাইল বহন করার জন্য কিছু উন্নত প্রযুক্তির প্রয়োজন সুখোইয়ের এবং পাশাপাশি MiG-31, Sukhoi-35 এই ধরনের যে যুদ্ধ বিমানগুলো ভারতের রয়েছে, সেই যুদ্ধ বিমানও কিন্তু এই F-37 মিসাইল এটা কিন্তু বহন করা যাবে এবং এই F-37 মূলত ব্যবহার করা হচ্ছে MIRV যে উন্নত প্রযুক্তি, যে একই সঙ্গে 4-5টি জায়গায় কিন্তু তারা টার্গেট করতে পারবে। এই প্রযুক্তি কিন্তু এই বিমানে বা এই সুখোইয়ের পাশাপাশি এই যে মিসাইল, সেই মিসাইলে কিন্তু অ্যালার্ট করা থাকছে। পাশাপাশি আমরা দেখেছি S-400 বা S-500 ইতিমধ্যেই ভারত কিন্তু চীন এবং পাকিস্তান সংলগ্ন যেসব বর্ডার, সেই বর্ডার সিকিউর করার জন্য আরও দুটো S-400 কিন্তু ইতিমধ্যে আসবে এবং যেটা রাশিয়া থেকে আসবে। ইতিমধ্যেই আমরা দেখেছি S-500 নিয়েও কিন্তু বৈঠক রাজনাথ সিং ইতিমধ্যে করেছেন, রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে S-500 নিয়েও কিন্তু বৈঠক হয়েছে। পাশাপাশি S-500-এর যেসব উন্নত প্রযুক্তি কিন্তু থাকছে, সেই প্রযুক্তির ফলে পাকিস্তান যে অ্যান্টি-বর্ডার টেরোরিজম যে করার সুযোগ তারা পাচ্ছে, যে জঙ্গি হামলা বা যদি যুদ্ধ বাদে, সেক্ষেত্রে কোথায় কোথায় কোন মর্টার সেল বা কোথায় কোথায় কোন যুদ্ধ বিমান তারা ব্যবহার করছে, কি আনছে তারা, সেইগুলো আগে থেকেই ভারত কিন্তু পেয়ে যাবে এই S-400 বা S-500-এর যে উন্নত প্রযুক্তির রাডার ইউজ করা হচ্ছে ঠিক সেই জায়গা থেকে। পাশাপাশি আমি একটু বলতে চাইবো যে এই যে S-400 বা S-500-এর পাশাপাশি সুখোই বা R-37M এইগুলো যেমন একদিকে রয়েছে পাকিস্তানের সঙ্গে লড়াই বা পাকিস্তানকে সহায়তা করার জন্য, অন্যদিকে পাকিস্তানের যেসব জঙ্গি ঘাঁটি বা মাসুদ আজহার বা দাউদ ইব্রাহিম যদি বলা যায়, আমি একটু ছোট্ট করে বলে রাখতে চাইবো, দাউদ ইব্রাহিমকেও কিন্তু এইবার টার্গেট করা হয়েছিল এই অপারেশন সিঁদুরে। যদিও টার্গেট করা হলেও ভারত কিন্তু তার উপর হামলা করেনি, তার একটা অন্যতম কারণ ছিল বাংকার। যখনই ভারত অপারেশন সিঁদুর শুরু হয়, গোপন সূত্রে খবর পেয়ে তিনি কিন্তু বাংকারে আশ্রয় নিয়েছিলেন এবং সেই বাংকার কোথায়, কোন বাংকারে তিনি আশ্রয় নিয়েছিলেন, সেইটা কিন্তু ডিফেন্সের তরফ থেকে যারা গোয়েন্দারা রয়েছে তারা কিন্তু জানতো।
কিন্তু তারা কিন্তু আক্রমণ করেনি। তার একটা অন্যতম কারণ হলো উন্নত প্রযুক্তি। যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, ইরান ইসরায়েলের যে সংঘাত, সেই সংঘাতে আমেরিকার তরফ থেকে যে হামলা ইরানে করা হয়েছে, ইরানের যে বাংকারগুলোতে ব্লাস্ট করে যে পরমাণু কেন্দ্রগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে, যে অ্যান্টি বাংকার যে মিসাইল, সেই মিসাইল কিন্তু এইবার ভারতে তৈরি হবে এবং সেই যে মিসাইল সেইটা অগ্নি-5 এর মধ্যে ইনক্লুডেড হবে। আমরা এর আগেই দেখেছি 2022 সালের পর থেকে অগ্নি-5 লঞ্চ করেছে এবং অগ্নি-5 এর সফলতম উৎক্ষেপণ সম্ভব হয়েছে। এবং অগ্নি-5 কিন্তু ভারতের একটা ইন্টারকন্টিনেন্টাল হাইপারসনিক মিসাইল, এবং ইন্টারকন্টিনেন্টাল হাইপারসনিক যে মিসাইল, এই মিসাইল কিন্তু যে যদি দেখা যায় বাংলাদেশ, চীন, পাকিস্তানের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো রকমভাবে 5000 থেকে 8000 কিলোমিটার দূরত্বে কোনো শত্রুকে বা লক্ষ্যকে টার্গেট করে সেটাকে একেবারে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এই যে হাইপারসনিক যে ব্যালিস্টিক মিসাইল, বা যদি দেখা যায় ইন্টারকন্টিনেন্টাল যে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, এই ব্যালিস্টিক মিসাইল যেটা ভারতের তৈরি হয়েছে, যেটা ভারতের ডিআরডিওর তরফ থেকে সফলতম মিশন, এই যে ডিআরডিওর সফলতম মিশন, এই মিশন অর্থাৎ এই যে অগ্নি-5, সেই অগ্নি-5 কিন্তু এইবার লঞ্চ করতে চলেছে অন্যরকমভাবে। এবং এই অগ্নি-5-এ কিন্তু যে বাংকার ব্লাস্টার যে প্রসেস, যে সিস্টেম, সেই সিস্টেম কিন্তু এনলার্জ করা হচ্ছে এই অগ্নি-5-এ। এবং এই যে বাংকার ব্লাস্টার সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রায় 200 মিটার ভিতরে অর্থাৎ গভীরে কিন্তু যে বাংকার, সেই বাংকার কিন্তু আঘাত এনে একেবারে নষ্ট করে দিতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে মিসাইল বা যে উন্নত প্রযুক্তির হাইপারসনিক ইন্টারকন্টিনেন্টাল মিসাইল যেটা চার্জ করেছে ইরানে আমেরিকা, ঠিক সেই প্রসেসিস, সেই প্রযুক্তিগত সিমিলার প্রযুক্তির কিন্তু এই অগ্নি-5 যে ইন্টারকন্টিনেন্টাল হাইপারসনিক যে মিসাইল, সেই মিসাইল কিন্তু তৈরি হচ্ছে ভারতেই। এবং আমেরিকার এই যে প্রযুক্তি, এক প্রকার সেই প্রযুক্তিগত কোনো ফারাক কিন্তু থাকছে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো 7500 কিলোমিটার দূরে কোনো বাংকার, সেই বাংকারে আঘাত এনে সেই বাংকারকেও কিন্তু ধ্বংস করতে পারবে এই যে অগ্নি-5 হাইপারসনিক যে মিসাইল। পাশাপাশি আমরা দেখেছি চীনের যে ইনভলভমেন্ট, যেটা আমি বলছিলাম, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, সেই বন্দর থেকে কিন্তু সেই বন্দর লিজ নিয়ে সেইখান থেকে কিন্তু যে সাগরে যে আগ্রাসন, সেই আগ্রাসন কিন্তু বাড়ানোর চেষ্টা করছে চীন। এবং তার ফলে কিন্তু দক্ষিণ ভাগ অর্থাৎ কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক, সেই যে স্টেটগুলো, সেগুলো কিন্তু চীনের এই মুহূর্তে একেবারে টার্গেট বলা চলে। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে উন্নত প্রযুক্তির রাডার সিস্টেম কিন্তু ইনস্টল করা হচ্ছে কেরালার চেলিয়ামে। এবং ঠিক এই ক্ষেত্রে ভারত কিন্তু একটা মিসাইল ইতিমধ্যেই লঞ্চ করতে চলেছে, যে মিসাইলটা K6 হাইপারসনিক মিসাইল। এবং এই K6 হাইপারসনিক মিসাইল, এই হাইপারসনিক যে সাবমেরিন হাইপারসনিক মিসাইল, এটা কিন্তু 8000 কিলোমিটার দূরত্বের কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারবে। এবং এই 8000 কিলোমিটার দূরত্বের কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করাই নয়, সেই মিসাইল কিন্তু নিউক্লিয়ার বোম চার্জ করা সম্ভব এই মিসাইলের দ্বারা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, চীনের যে আগ্রাসন, সেই আগ্রাসন একটু ভয় পেতে পারে ভারতের এই K6 হাইপারসনিক মিসাইলে। আমরা এর আগে দেখেছি ভারতের কাছে যেসব K সিরিজের যেসব হাইপারসনিক মিসাইল রয়েছে, সাবমেরিন মিসাইল, তার মধ্যে K4 রয়েছে, সেটা প্রায় 3500 কিলোমিটার দূরত্ব যে লক্ষ্যবস্তু টার্গেট করতে পারে। এবং এই K6 এর মধ্যে কিন্তু MIRV অর্থাৎ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল যে রিএন্ট্রি, এই যে রিএনিমি যে টার্গেট, সেই টার্গেট কিন্তু বসানো হচ্ছে MIRV যে টেকনোলজি, সেই টেকনোলজির ফলে কিন্তু একই সঙ্গে 4-5টি জায়গায়, আমি একটু আগে বলছিলাম, 4-5টি জায়গায় আঘাত আনা কিন্তু সক্ষম এই যে K6 মিসাইল। এই 8000 কিলোমিটার দূরত্বের কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করা, অর্থাৎ সাবমেরিনের মাধ্যম থেকে, অর্থাৎ সাবমেরিন বেসড যে মিসাইল, এটা কিন্তু গোটা বিশ্বে অন্যতম বলা চলে। এবং যেটা ইতিমধ্যে ডিআরডিও এবং ইতিমধ্যে রাশিয়া, ইরান, ইসরায়েলের সঙ্গে কথা বলে তাদের প্রযুক্তিগত সাহায্য নিয়ে ইতিমধ্যে তৈরি করতে চলেছে ভারত। এবং এই গোটা ঘটনায় চীনের যে আগ্রাসন, সেই আগ্রাসনকে যেমনভাবে টার্গেট করা হচ্ছে ভারত সাগরে, তাদের যে আগ্রাসন বন্ধ করা যাবে। অন্যদিকে পাকিস্তানের ইনভলভমেন্ট, অ্যান্টি বর্ডার টেরোরিজম বা ভারতের সঙ্গে যেসব সংঘাত বা জঙ্গি যেসব কার্যকলাপ, সেগুলোকেও র্যাডার করে সেগুলোর যে ব্যবস্থা, সেগুলোর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার জন্য যেসব মিসাইল বা অন্যতম যেসব প্রযুক্তি, S-400 যে ডিফেন্স সিস্টেম, এই একেবারে গোটা যে বলয়টা, ডিফেন্স বলয়টা কিন্তু ধাপে 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 ভারত সাজিয়ে ফেলেছে। প্রাথমিকভাবে যে মিসাইল, যেটা আমি নাম বলছিলাম R-37M, এর পাশাপাশি সুখোই, এছাড়া MiG-47 বা MiG-41, এই যে উন্নত প্রযুক্তির মিসাইল, পাশাপাশি এই S-400 বা S-500 যে ডিফেন্স সিস্টেম, র্যাডারের কথাও আমি এর আগে বলেছি, আকাশ তীর বা শর্ট ফিশের পাশাপাশি ইন্ডিয়ান যেসব আকাশ মিসাইল সিস্টেম, সেই সিস্টেম র্যাডারও কিন্তু ভারত ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ইনস্টল করে ফেলেছে পাকিস্তান এবং চীনের যেসব বর্ডার এলাকায়। পাশাপাশি ভারত কিন্তু এই মুহূর্তে যে হাইপারসনিক যে সাবমেরিন বেসড মিসাইল, এটাও কিন্তু ইতিমধ্যে লঞ্চ করে ফেলেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, অগ্নি-V, যেটা
হাইপারসনিক ইন্টারকন্টিনেন্টাল যে ব্যালিস্টিক মিসাইল, সেটাও কিন্তু ইতিমধ্যে ভারতের তরফে অর্থাৎ মেক ইন ইন্ডিয়া প্রকল্পে ভারত ডিআরডিওর সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে এই কাজ কিন্তু করতে চলেছে। ফলে এ বিষয়ে কিন্তু স্পষ্ট উত্তর, স্পষ্ট জবাব পাকিস্তান এবং চীনকে দেওয়া হচ্ছে বা দেওয়া যাচ্ছে যে তারা যদি ভারতের সঙ্গে শত্রুতা করে সেক্ষেত্রে ভারত তাদেরকে হারিয়ে, ভারত তাদেরকে গুড়িয়ে দিয়ে ফের গোটা বিশ্বে জগৎসভায় শ্রেষ্ঠ আসন কিন্তু ভারত নিয়ে নেবে। গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।